হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ম্যাথসটাতে সবাইকে স্বাগত। রাম রাম সবাইকে। আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আগের দিন ভিডিও ছাড়া হয়নি, তো আজকের পার্ট 3 যেটা ছিল মানে দ্বিঘাত সমীকরণের পার্ট 3 আজকের আপলোড করে দেবো। সো আজকের যেটা ক্লাস হবে টপিক সেটা আমাদের হচ্ছে কি দ্বিঘাত করণী, ঠিক আছে। তো দ্বিঘাত করণীর যে টপিকটার মধ্যে যে করণীটা কি, করণীটা হচ্ছে কি কোনো মূলদ সংখ্যা যাদেরকে ভাঙা যায় না বা যেটাকে সহজ কথায় বলা হয়, এখানে তো ডিটেলসে বোঝার দরকার নেই, তো জাস্ট বুঝিয়ে রাখছি করণী দেখতে কেমন, যেটাকে আমরা রুটের ভিতরে লিখতে পারি, ঠিক আছে। এটাকে বলা হয় করণী, এটাকে হচ্ছে করণীর চিহ্ন, ঠিক আছে। মানে যে মূল সংখ্যাকে আমরা নির্ণয় করতে পারি না, তো এটাকে হচ্ছে করণী। এই গ্রুপ দেওয়া থাকা মানে করণী বলা হয়, ঠিক আছে। তো যখন করণী ফের ফুল ক্লাস নেবো ডিটেলসে, তখনই বলবো যে ডিটেলসে করণী কেন হয়, সদৃশ্য করণী হ্যান ত্যান। তো একটু যখন বলে রাখছি আপাতত। তো এখানে বলছে সদৃশ্যকরণী বা অসদৃশ্যকরণী যেগুলো রয়েছে। সদৃশ্যকরণী মানে হচ্ছে কি দুটো করণী বা দুটো করণীর সমীকরণ যেটা আছে, ধরো 2√5 আর 4√3, এই দুটো কি সদৃশ্য না অসদৃশ্য, এটা কিভাবে বুঝবো? সদৃশ্য বললে আমাদের এই রুটের মধ্যে যে থাকবে সেই রুটের মধ্যে সংখ্যাটা দুটো সংখ্যার মধ্যে যদি একই হয়, মানে দুটো মূলদ সংখ্যার গুণিতক যেন করণীটা একই হয়। দুটো মূল সংখ্যার গুণিতক করণী যে থাকবে সেটা না একই হয়। যেমন a√5 থাকলে a√5 থাকবে, মানে কি 3√5 আর হচ্ছে 4√5, দুটোর জায়গায় আমার কি সদৃশ্য করণী, ঠিক আছে। সদৃশ্য করণী মানেই হচ্ছে কি দুজনের করণীটা আমার একই হবে, ক্লিয়ার। অসদৃশ্য মানে হচ্ছে কি যাদের করণীটা একই হবে না। বইয়ের মধ্যে অনেকে বলছে যে হ্যাঁ মূল সংখ্যার গসাগু এক হবে, যেটাকে ভাঙা যাবে না, হ্যাঁ ওসব কিছু বোঝার দরকার নেই, ঠিক আছে। জাস্ট বলছি যেটা রুটের মধ্যে থাকবে যদি পাশে দুজনের একই থাকে সেটা সদৃশ্য হবে, আর যা থাকবে না অসদৃশ্য হবে, ওকে। এবার করণী নিরসক কি? করণী নিরসক হচ্ছে কি যেখানে যে করণীটা থাকবে তার সাথে এমন কোনো সংখ্যা গুণ করতে হবে যে করণীটা যাতে উঠে যায়। করণী নিরসক মানে করণীটাকে বাদ দিতে হবে, এই করণীর চিহ্নটাকে রিমুভ করতে হবে। যেমন √5 আমরা কি দিয়ে গুণ করলে হচ্ছে কি করণী নিরসক হবে? √5 দিয়ে গুণ করলে হবে, কারণ √5 আর √5 গুণ করলে আমার কি হয়? শুধু 5, ঠিক আছে। কারণ এই √5টাকে নিরসক করার জন্য আমরা কি করছি? √5 দিয়ে গুণ করছি, তাহলে √5 এর করণী নিরসক কি হলো? √5 হলো, ঠিক আছে। এবার যেমন বললো 2 + √3, ঠিক আছে। 2 + √3, এই 2 + √3 এটা একটা করণী। তো এটাকেও আমরা যদি বলা করণী নিরসক করবো কি হবে, তাহলে এর সাথে এমন কি করণী গুণ করলে এটা পুরোপুরি উঠে যাবে। তো সেক্ষেত্রে দেখো 2 + √3 ছিল, আমি যদি 2 - √3 করে দিই, 2 - করলে কি হবে? a + a - করলে 2² 4 হবে, আর √3² 3 হবে, তো বিয়োগ করলে কি হবে? 1 হয়ে যাবে, আমার তো করণী থাকবে না। তো সেক্ষেত্রে হচ্ছে কি এর করণী নিরসক হচ্ছে 2 - √3, মানে 2 + √3 এর করণী নিরসক হচ্ছে 2 - √3। সো আরেকটা বলে রাখি, সেটা হচ্ছে কি শুদ্ধ দ্বিঘাত করণী। যে শুদ্ধটা কি, ধরো কোনো একটা করণী রয়েছে যেটা 3 দেওয়া রয়েছে, 3টা কি এটা একটা মূলদ সংখ্যা। এবার বলে মূলদ সংখ্যা কাকে বলে স্যার? মূলদ সংখ্যা বলতে বোঝায় যেটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না, p/q। দেখো 3 থেকে যদি আমরা কি এক আছে, তো আমরা কি উপনিহিত ভগ্নাংশে প্রকাশ করতে পারছি, সেটা হচ্ছে কি আমাদের মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যাটা কি, যেটা আমরা এর উপনিহিতেও প্রকাশ করতে পারবো না। যেমন বলতে পারি যে 2.555 হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাকে আমরা পৌঁছাতে পারবো না, তো সেক্ষেত্রে হবে অমূলদ। আর মূলদ তো আমার কি, যেটা p/q মানে ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায়, এটাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। এবার যেগুলো এমন মূলদ সংখ্যা রয়েছে, ধরো 3 রয়েছে, 5 রয়েছে, 7 রয়েছে, এগুলো কি মৌলিক সংখ্যা, ঠিক আছে, কিন্তু মৌলিক কিন্তু মূলদ মানে কি পূর্ণ গোটা সংখ্যা। তো এদের ক্ষেত্রে আমরা কি, এদেরকে আমরা এটা কোনো সংখ্যার বর্গ নয়। 3 কারোর বড় সংখ্যা, 3 বর্গ নয়, কারোর বর্গমূল এটা। তো যখনই কোনো বর্গ সংখ্যা থাকবে এটাকে আমরা শুদ্ধ বলা হয়। আর এটাই প্লাস মাইনাস হতে পারে, যেটা +√3 হতে পারে, মাইনাস হতে পারে, যা খুশি হতে পারে, ওটার জন্য প্রবলেম নেই। প্রবলেমটা কি, তোমরা বলা হয় 2 + √3, এটাই কি বলা হয়? এটাকে বলা হয় মিশ্র দ্বিঘাত করণী। মানে একটা মূলদ সংখ্যার সাথে একটা মূলদ করণী যোগ বিয়োগে থাকলে, যেটা যোগ হতে পারে বিয়োগ হতে পারে, যেটা খুশি, একটা মূলদ সংখ্যার সাথে একটা মূলদ সংখ্যার করণী যোগ বা বিয়োগে থাকলে একসাথে বলা হয় মিশ্র দ্বিঘাত করণী, ওকে। আর একটা থাকলে বলা হয় শুদ্ধ দ্বিঘাত করণী, ঠিক আছে। তো এটুকু প্রত্যেকে বুঝতে পারলে। সো এই যে করণীগুলো দেওয়া রয়েছে, এইগুলো আমার কি, এগুলো হচ্ছে কি আমার মূল সংখ্যা, এটা শুদ্ধ নয় অস্ত এরকম কিছু নয়, এটা করণী, ঠিক আছে। যেটা আরো রয়েছে সরলীকরণী, ঠিক আছে, অনেক কিছু রয়েছে, সেটা পরে ডিটেলসে বলবো। তো এখানটা কি করতে বলেছে, এই সংখ্যা করণীগুলোকে আমাকে মূলদ আর অমূলদের গুণফল আকারে প্রকাশ করতে বলেছে, ঠিক আছে।
মূলদ আর অমূলদের গুণফল আকারে। সো যদি প্রথম অঙ্কটা করি 175 যেটা রয়েছে, এটাকে করলে কি হবে, 175 ভেঙে নেবো ফার্স্ট। তাহলে 175 ভাঙলে কি হবে, 5 দিয়ে করলে 5 3 15, 5 4 25, 5 দিয়ে গেলে 5 7 35, 7 যাবে না, মৌলিক সংখ্যা হয়ে গেল। তো সেক্ষেত্রে এটাকে আমরা বর্গমূলের আকারে রাখবো, ঠিক রুট ওভারের মধ্যে 5 গুণ 5 গুণ 7। এবার দুটো করে এটা মিলবে, একটা নিয়ে নেবো, তা দুটো 5 রয়েছে, একটা 5 নিয়ে নেবো, যেহেতু 7 একটা রয়েছে রুট ওভারের মধ্যে থাকবে। তাহলে দেখো 5টা হচ্ছে গিয়ে, 5টা হলো আমার কি মূলদ সংখ্যা, ঠিক আছে, মূলদ সংখ্যা। ওকে, আর এটা আমার কি হচ্ছে, এটা অমূলদ সংখ্যা, ঠিক আছে, এটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। অমূলদ কেন হলো, যেহেতু এটা রুট ওভারের মধ্যে আর সেজন্য অমূলদ। কিন্তু এই সংখ্যাটা কিন্তু মূলদ, 7টা কিন্তু মূলদ, ঠিক আছে, 7 আমার মূলদ, কিন্তু রুট ওভারের মধ্যে আছে বলে এই √7টাকে একসাথে বলা হচ্ছে অমূলদ। আগের বারে আমরা বলেছিলাম, হয়তো কেউ ভাববে যে আগেরবারে স্যার বলেছে যে রুটটা হচ্ছে গিয়ে মূলদ সংখ্যা, ওরকম কিছু না, রুটটাকে বাদ দিয়ে সংখ্যাটা শুধু মূলদ হয়, যখন রুটের সঙ্গে থাকে সেটা আমার অমূলদ হয়ে যায়। তো ঠিক আছে, তার 5টা আমার মূলদ সংখ্যা, যেটা পূর্ণ সংখ্যা, আর এটা অমূলদ সংখ্যা, তাহলে এর দুইয়ের গুণফল আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে অ্যান্সার কি হবে, 5√7। ওকে, এবার পরে যেটা আছে 108, ঠিক আছে, 108 রয়েছে। তো 108 যেটা রয়েছে সেটাকে আমি যদি ওরকম মানে বর্গমূল উৎপাদক করে নিই, তাহলে কি হবে, 108টাকে তাহলে প্রথম যদি আমি 2 দিয়ে করি বা 4 দিয়ে, এবার 2 দিয়ে করি, 5 দুগুণে 10, 2 4 8, 2 দিয়ে করলে হবে 2 7 দুগুণে 54, 3 দিয়ে করলে হবে 3 লং 27, 3 দিয়ে করলে হবে 3 3 9। ওকে, এটাকে যদি আমরা বর্গমূল আকারে রাখি, তাহলে 2 করা দিয়ে হলো, দুটো 2, 3টে 3, 3 গুণ 3 গুণ 3। ওকে, এবার দুটো 2 মিললে একটা 2 নেবো, দুটো 3 মিললে একটা 3 নেবো, ঠিক আছে, আর একটা নেক্সটটা আছে সেটা রুটের মধ্যে থাকবে। তাহলে 3 দুগুণে 6 আর √3 হয়ে গেল। তাহলে দেখো এটা আমার কি হলো, 6টা মূলদ সংখ্যা আর √3টা অমূলদ সংখ্যা, তাহলে কি হলো 6√3, এটা হয়ে গেল আমার মূলত অমূলদের গুণফল। এবার 2√112, তাহলে 2টা তোমার বাইরে রয়েছে, ওটা ঠিক আছে, কিন্তু 112টা ভেঙে দেখবো একবার। তাহলে 112 ভাঙলে কি হবে, 2 দিয়ে করে 2 5 10, 2 6 12, ঠিক আছে, নিচেও যাচ্ছে, আমি আরেকবার এখানটা পাশে করে দিচ্ছি একটু, ঠিক আছে। তাহলে 112 করলে কি হবে, 2 দিয়ে করলে 2 5 10, 2 6 12, 2 দিয়ে করলে 28 গুণে 56, 2 দিয়ে করলে 14 দুগুণে 28, 2 দিয়ে করলে 7 দুগুণে 14 হয়ে গেল। দেখো 7 মূল সংখ্যা আর করতে পারবো না। এবার এটাকে যদি আমরা লিখি, যেটা 2√112 ছিল, এটাকে 2 তো বাইরে ছিল অলরেডি, ঠিক আছে, পাশে রেখে দাও। দুটো বারের মধ্যে কি কি লিখবো, 1 2 3 4, 4টে 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ আর একটা 7 ছিল। এবার আমরা কি দুটো 2 মিললে একটা 2 নেবো, তাহলে 2 গুণ 2, আবার দুটো থেকে আরেকটা 2 নেবো, ঠিক আছে, আর √7টা একটা ছিল, একটা বসে গেল, তাহলে 2 গুণে 4, 4 গুণে 8, 8√7 হয়ে গেল। তাহলে আমার কি হলো, মূলদ আর অমূলদের গুণফল 8√7। ক্লিয়ার, প্রত্যেকে বুঝতে পেরেছে? সো গাইস, নেক্সট অঙ্ক বলেছে কি এটা ইজিক্যাল এটা প্রমাণ করতে বলেছে, ঠিক আছে, তাহলে প্রমাণ করবো। তার মানে লিখি LHS, এটা ধরো বাম দিকে, ধরো সমানের ডান দিকে এটা আর বাম দিকে এটা, ঠিক আছে, তো সমানের এটা বাম দিকে, তাহলে LHS লেফট হ্যান্ড সাইড লিখে দেবো, ঠিক আছে, √108, ওকে, মাইনাস √75। ওকে, তো 108 ভাঙলে কি হয়, 108 ভাঙলে হয় 3, মানে 36 সঙ্গে 3 গুণ করলে 108 হয়, ঠিক আছে। যদি না পারে ওরকম উৎপাদকে করে দেখতে পারো, ঠিক আছে, আমি আর করছি না, যেহেতু বেশি তো বড় ভিডিও করবো না। তো এখানে 36 আর 3 গুণ করলে হয় 108, ঠিক আছে, 108 হয়। তা 36-এর বর্গমূল করলে কি হবে, 6 হবে, তাহলে 6√3, ঠিক আছে, মাইনাস, এবার কি বলছে 75, 75 কি করলে হয় 3 25 সঙ্গে 75, 25 আর 3 গুণ করলে হয় 75। এবার 25-এর বর্গমূল করলে কি হবে 5 হবে, তাহলে 5√3 হয়ে গেল, ঠিক আছে। এবার 5√3 হয়ে গেল। এবার 6√3 থেকে 5 বাদ দিই, তাহলে একটা √3 হবে, ওকে, একটা √3 হবে। সো গাইস, এখানে √3 ছিল, 3 না √3 ছিল, ঠিক আছে, আমি একটু ভুল বসিয়েছিলাম। তো 6টা √3 থেকে 5টা √3 বাদ দেওয়া, একটা √3, তাহলে আমার কি হলো RHS, মানে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল, RHS প্রুফ। ওকে, ক্লিয়ার, বেশি কঠিন না, নর্মাল পেয়ে যাবে করতে। সো নেক্সট অঙ্ক, প্রমাণ করি যে এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা সমান প্রোটিন 0 প্রমাণ করতে হবে। তাহলে আমার ফের সেম ভাবে এটাকে আমরা ভেঙে নেবো, কি ছিল, LHS লিখে নিচ্ছি, 3√48 minus 4√75 প্লাস √192। ওকে, এবার 48 মানে কত হয়, 3 16 48, ঠিক আছে, তাই 16 আর 3 গুণ করলে 48 হয়। 16-এর বর্গমূল করলে কি হবে, 4 হবে, তাহলে 4টাকে 3-এর সঙ্গে গুণ করে দাও, 3 গুণ 4, √3 পড়ে থাকবে, মাইনাস 75 কি হলো, এটা বললাম 25 আর 3 গুণ করলে কত হবে, 75 হবে, ঠিক আছে। তো এখানটা 25-এর বর্গমূল করলে কি হবে, 5 হবে, তাহলে 4-এর সঙ্গে 5টা গুণ করে দেবে, আর 3টা থাকবে রুটের মধ্যে, প্লাস 192,
একে বর্গমূল করলে কি হবে, একে বর্গমূল করলে কত হবে, ধরো প্রতিটা কিন্তু আসছে 3 সঙ্গে গুণ, তাহলে এটাও 3 ভাগ করে দেখি, 3 ছক 18 আর 3 4 12, তাহলে 3 ছক 18 আর 3 4 64 হচ্ছে, তাহলে 64 বর্গমূল করলে দাও 8 হয়, 8√3। ঠিক আছে, তাহলে দেখো 3 4 12√3 মাইনাস 20√3 প্লাস 8√3। ওকে, সো 12টা প্লাসে আছে আর 8টাও প্লাসে আছে। ভালো করে দেখো, 12 মানে 12√3 আর 8√3, 12√3 আর 8 দুটো প্লাসে আছে, তাই এর প্লাস আর এর প্লাস পাশাপাশি প্লাস হয়ে যাবে, তাহলে 12 8 20√3, 20√3 আর মাইনাস 20√3, তাহলে 20√3 20√3 প্লাস মাইনাস কি হবে, মাইনাস 0, অতএব RHS এটা প্রমাণিত হয়ে গেল যে রেজাল্ট 0। তো বন্ধুরা নেক্সট সঙ্গে কি হয়েছে, √5 + √3 এর সঙ্গে কত যোগ করলে 2√5 হবে। তা কত যোগ করলে তো আমরা জানি না, তা আমরা বলছি কি এর সাথে কত যোগ করলে এটা হবে, তাহলে এর থেকে এটা বিয়োগ করে দিই, তাহলে 2√5 এর থেকে আমরা কি করব, √5 + √3টা আমরা বিয়োগ করব। ক্লিয়ার, বলছে এর সাথে কত যোগ করলে এটা হবে, যে কি করে হবে, ধরো আমি বললাম যে x + y যোগ করলে আমার 1 হচ্ছে। ঠিক আছে, এবার এখানে বলছি আমি ধরো ওয়াইটাই নেই, তাহলে x এর সাথে কত যোগ করলে আমার কি হবে, y হবে, এই সরি x এর কত যোগ করলে আমার 1 হবে। ঠিক আছে, তাহলে y এর মানটা কি x টা এদিকে নিয়ে যাবো, হ্যাঁ কিনা, তাহলে যেটা যোগ করলে হয়েছে তার থেকে x টা বাদ দিতে হবে, হ্যাঁ কিনা। তোরা একটা জিনিস আমরা সহজ করে বলে হয় কি 2 এর সাথে 3 যোগ করে 5 হয়, আমি ঘুরিয়ে যদি বলি যে 5 এর সাথে সরি 2 এর সাথে কত যোগ করলে 5 হয়, 3টা কি হয়, অত যারা ছোট নিয়ম বলে বা হ্যাঁ 2 আর 3 5 হয়, কিন্তু 5 থেকে তো 2 বাদ দিলে 3 হয় না, 5 থেকে 2 বাদ দিলে 3 হয়। তো ঠিক সেম ভাবে যেটা যোগফল হয় তার থেকে যেটা যোগ করছে এটা বাদ দিতে হয়। যেমন যোগফল কত বলছে 2√5, এর থেকে কত যোগ করছিলাম, √5 + √3, এখানে বিয়োগ করে দাও, তাহলে 2√5 মাইনাস ব্র্যাকেটের আগে মাইনাস মানে কি চিহ্ন প্রত্যেক পাল্টে যাবে, তাহলে √5 - √3, তাহলে দুটো √5 থেকে একটা বাদ দাও, তাহলে কত থাকবে, একটা √5 থাকবে মাইনাস √3 থাকবে, তাহলে এখানে কত যোগ করতে হবে, √5 - √3 যোগ করতে হবে। ওকে, ফুল ক্লিয়ার। সো নেক্সট আমরা বলেছি কি এই কোঅর্ডিনেট থাকবে, এই কোঅর্ডিনেট থেকে এটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, 10 - √11 এটা একটা কোঅর্ডিনেট দেওয়া রয়েছে, এটা কি বলা, এটা মিশ্র দ্বিঘাত কোঅর্ডিনেট। ঠিক আছে, তাহলে এই কোঅর্ডিনেট থেকে এই কোঅর্ডিনেটটা আমার মাইনাস করতে হবে। ঠিক আছে, করলে আমার কত এটা বের করতে বলেছে, তাহলে মাইনাস করতে মাইনাস করে দেবো, তো 10 - √11 মাইনাস 5 + 3√11। ঠিক আছে, মাইনাস করতে বলছে মাইনাস করো, বেশি টেনশন নেওয়ার দরকার নেই। তাহলে 10 - √11 প্রথম ব্র্যাকেট বসে দিলাম, মাইনাস যেহেতু ব্র্যাকেটের গায়ে রয়েছে তাহলে প্রত্যেকের চিহ্ন পাল্টে লিখবো, -5 ছিল +5 লিখে দেবো, +3√11 ছিল -3√11 করে দেবো। ঠিক আছে, 10 আর 5 দুজন আগে যোগ চিহ্ন ছিল, 10 আর 5 এর যোগ চিহ্ন মানে কি যোগ করে দেবো, 10 আর 5 কত হয় 15, আর এটা 3√11 এটা একটা √11। ঠিক আছে, তাহলে এর আগেও মাইনাস এর আগেও মাইনাস, দুটো যেহেতু মাইনাস তাহলে মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়, তাহলে 3টে √11 আর একটা √11 কটা হবে, তাহলে 4টে √11, কিন্তু বড় সংখ্যা কি ছিল 3টে √11, ওরা কি ছিল মাইনাস, তাহলে মাইনাস দাও। ঠিক আছে, তাহলে 15 - 4√11 অঙ্ক হয়ে গেল। সো বন্ধুরা এখানে কি বলেছে, এর সাথে এর গুণ করতে হবে, মানে 3 এর পাওয়ার 1/2 আর √3 এর গুণফল। ঠিক আছে, এবার একটু বলে রাখি 3 এর পাওয়ার যদি 1/2 হয় সেটাকে বলা হয় √3, মানে 1/2 মানেই হচ্ছে কি √3। ঠিক আছে, 3 এর পাওয়ার 1/2 মানে কি, আমরা এটাকে কি লিখতে পারি, 3 এর 1/2 এটাকে আমরা লিখতে পারি √3। ঠিক আছে, এবার কি বলছে √3 সাথে √3 গুণ করতে বলেছে, তাহলে এটাকে আমরা একবার লিখছি না, এটা একবার আমি করে দিচ্ছি কি পরের লাইনে, √3 ইন্টু এই √3 গুণ করতে হবে। যে কোনো দুটো একই সংখ্যার রুট যদি গুণ করা হয় তাহলে সেটা কি হয়, সেই সংখ্যাটাই হয়ে যায়, √3 ইন্টু √3 সমান কি হবে, 3 হবে। এবার নেক্সট সংখ্যা কি বলেছে, 3√5 ও 5√3 এদের গুণফল। ঠিক আছে, তাহলে 3√5 আর 5√3 গুণ করতে বলেছে, তাহলে যেটা আমার করণের মধ্যে নেই সেটা আগে করবো। 3 আর 5 এগুলো তো মূলত সংখ্যা, এগুলো সংখ্যার বাইরে রয়েছে, এটা পূর্ণ সংখ্যা, এটা গুণ করতে হবে 5 3 15, আর √5 আর √3 গুণ করতে হবে √15 হবে। ঠিক আছে, আশা করি খুব সহজ অঙ্ক, প্রত্যেকেই বুঝতে পেরেছে। সো বন্ধুরা এখানে কি হয়, নেক্সট আমার কি রয়েছে, √6 আর √15 ইজিক্যাল টু x √10। ওকে, তো এখানে কি করতে বলছে, x এর মান, তাহলে দেখো x এর সাথে √10 পাশাপাশি রয়েছে, এটার মানে হলো আমার গুণে আছে x ইন্টু √10। ঠিক আছে, আমি যদি x এর মানটা বের করি তাহলে কি হবে, এই √10টাকে এইদিকে নিয়ে আসতে হবে, যদি গুণে থাকলে এবার আমাকে ভাগে হবে। ঠিক আছে, ঠিক সেম ভাবে এখানে x ইজিক্যাল টু কি লিখতে পারি, এটা যেহেতু গুণে ছিল এবার নিচে গেলে ভাগে বসবে, তাহলে √6 ইন্টু √15 এদের নিচে গিয়ে বসবে √10। এবার
একটু জাস্ট ভেঙে নিতে হবে, নিলে সুবিধা হবে, নাহলে এটা কনফিউশন হবে। তো এখানে কি করবো, √6টাকে ভাঙলে কি হবে, √3 ইন্টু √2 ইন্টু √4 ভাঙলে কি হবে, √3 ইন্টু √5। ওকে, ক্লিয়ার। এবার 10টাকে ভাঙলে কি হবে, √2 ইন্টু √5। ঠিক আছে, এবার কি হবে, √5 কেটে গেল, √2 কেটে গেল, এবার পড়ে থাকলে আমার কি √3 আর √3। ঠিক আছে, তাহলে √3 আর √3 গুণ করলে কি হবে, শুধু 3 হবে। ঠিক আছে, যেহেতু দুটো একই সংখ্যার করণে গুণ করলে সেই সংখ্যাটাই হয়, সেটা অ্যান্সার হয়ে গেল। এবার নেক্সট কি বলেছে, এই দুটোকে আমার গুণ করতে বলেছে। ঠিক আছে, দেখো এটা এ ভেবে নি, এটা আমার বি ভেবে নি, এ প্লাস বি, এটা এ এটা বি, এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবার লিখে দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি, মানে দুটোকে একবার যোগ দিয়ে নেবো আর দুটোকে একবার বিয়োগ দিয়ে নেবো। ঠিক আছে, এরকম থাকলে যখন এটা দেওয়া থাকবে এখান থেকে এখানে যেতে বলবে, তখন কি করবো, এটাকে স্কোয়ার করে দেবো, তাহলে √5 স্কোয়ার করে দেবো, মাইনাস, যেহেতু মাইনাস ছিল মাইনাস দেবো, এবার বিটাকে স্কোয়ার করে দেবো, √3 ছিল √3 স্কোয়ার করে দেবো। ঠিক আছে, √5 স্কোয়ার মানে কি দুটো √5 গুণ করতে হবে, দুটো √5 গুণ করা মানে কি একটা 5 হবে, মাইনাস দুটো √3 গুণ করা মানে কি একটা 3 হবে, ইজিক্যাল কত হবে, 2 হবে। সো এখানে একটু 1 সেকেন্ড, সো এখানটা একটু আমি বসানো হয়নি, সেটা হচ্ছে কি পাশের সংখ্যাটাকে বসানো হয়নি, এটা আমি ডাইরেক্ট করে দিয়েছি। পাশে কি ছিল, 25 মাইনাস x স্কোয়ার ছিল। ঠিক আছে, 25 মাইনাস x স্কোয়ার আমার ছিল। ঠিক আছে, সো এটাকে আমরা করবো, এখানটা করবো না এখন, এটাকে আমরা কি করে রাখবো, 5 মাইনাস 3 হলো, এখানটায় 25 মাইনাস x স্কোয়ার থাকবে। ঠিক আছে, x স্কোয়ার থাকলো। তো এবার যদি আমরা করি x স্কোয়ারটা এদিকে আনি, ঠিক আছে, তাহলে এখানে কি হবে, x স্কোয়ারটা এদিকে আনা হলো, আর 5 থেকে 3 বাদ। ঠিক আছে, 5 থেকে 3 বাদ, 3 বাদ দিলে কি হবে, 3 বাদ দিলে হবে আমার 2টা এবার থাকবে, আর 25টা এবার থাকবে, 2টা দিলে কি হবে, 25 মাইনাস 2 হবে। সো x স্কোয়ার কি হবে আমার, √23 হবে। তো x ইকুয়ালটা আমার কি হবে, √23। সো গাইস এটা কি হলো, আমার √23 হলো, কিন্তু একটা জিনিস মিসিং, সেটা আমার কি, যখন এই স্কোয়ারটা এদিক থেকে ওদিকে যাবে তখন আমরা কি করব, মানে স্কোয়ার একদিকে ছিল আর একদিকে গিয়ে রুট হলো, তাই না, সেক্ষেত্রে আমাদের প্লাস মাইনাস দিতে হয়। ঠিক আছে, কিন্তু এমনি রুট থাকলে দিতে হয় না, যখন স্কোয়ার একদিক থেকে আরেক দিকে যাবে তখনই একমাত্র প্লাস মাইনাসটা দিতে হয়। সো এখানে অ্যান্সার কি হবে, প্লাস মাইনাস √23। সো বন্ধুরা, আজকের পার্ট 1 এর লাস্ট কোশ্চেন। ঠিক আছে, এটা করি আজকের পার্ট শেষ হয়ে যাবে, আজকের টপিক শেষ, তো পরের পার্ট 2 তে করানো হয় এটা। তো এখানে দেখো লাস্ট কোশ্চেন কি বলছে, p প্লাস কিউ ইজিক্যাল টু √13 আর p মাইনাস কিউ √5 হলে p কিউ এর মান কত। যখনই এরকম প্লাস মাইনাস দিয়ে দেবে আর p কিউ মান বের করতে বলবে, তখনই মাথায় খেয়াল রাখতে হবে সেই সূত্রটা আমার কি, সূত্রটা হচ্ছে এবির সূত্র। এবির সূত্রটা আমার কি, এবির সূত্র হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার বাই 2। ঠিক আছে, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, তা করলে কি হবে, √13 স্কোয়ার। ঠিক আছে, √13/2 স্কোয়ার। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি a/2 a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এটাও a প্লাস a মানে বি বাই 2 হোল স্কোয়ার। এটা বললে হবে 2 গুণে 4 হবে। ঠিক আছে, না পরে করছে একবারে, আমি বসিয়ে রাখি তারপরে হচ্ছে, তাহলে 2 হোল স্কোয়ার হবে, মাইনাস কি হবে, a মাইনাস মানে কি √5 নিচে 2 এর হোল স্কোয়ার, করলে কি হবে, √13 স্কোয়ার করলে কি হবে, 13/4 হবে, এটা করলে কি হবে, 5/4 হবে। এবার যেহেতু নিচে 2 জনের হর একই রয়েছে, তাহলে উপর যে বিয়োগ করে দাও, তাহলে 13 থেকে 5 কত হয়, 8 হয়, 8/4 কাট করলে কত হবে, 2 সমান 2। সো এখানে পি কিউ এর মান কত হবে, অর্থাৎ পি কিউ এর মান হবে আমার 2। এবার নেক্সট কোশ্চেন কি বলেছে, x ইজিক্যাল টু 3 প্লাস 2√2 হলে x প্লাস 1/x এর মান কত। দেখো যখন এরকম x এর মান দিয়ে দিয়েছে আর তার সঙ্গে 1/x আছে, জাস্ট সব থেকে সহজ ট্রিক, ঠিক আছে, যেটা এসএকিউ কোশ্চেন এখানে অ্যাপ্লাই করবে, কিন্তু অন্য কোনো যে 2 নাম্বার 3 নাম্বার থেকে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে x এর মান দিয়ে দিয়েছে আর 1/x এর মান জানতে চাইছে, তখন জাস্ট কি করব, যে করণীয়টা রয়েছে, মিশ্র করণীয়টা রয়েছে, তাকে জাস্ট মাঝখানে চিহ্নটা পাল্টে দাও, মানে মিশ্র করণ করে কি হবে, আমার 3 মাইনাস 2√2 হবে। ওকে, ক্লিয়ার। আমি আবারও বলছি, যখন x এর মান দিয়ে দেবে আর 1/x থাকবে, যে করণীয়টা দেওয়া থাকবে এরকম x টাকে উল্টে জায়গা আছে, সেখানে এটাকে উল্টাতে হয়। উল্টানো মানে কি, জাস্ট চিহ্নটাকে পাল্টে দাও, দিলেই হয়ে গেল 1/x এর মান।
ক্লিয়ার? সব থেকে সহজ, যেহেতু এসে কিউ কোশ্চেন এইভাবে করবে, কিন্তু যদি এটা 2 নাম্বার 3 নাম্বারে হয় তখন একটু করে দেখাতে হবে কীভাবে হয়। তো এখানে এক্স প্লাস 1/x বলেছে। এবার দেখো প্লাস ছিল, এক্স এর মান কত ছিল 3 প্লাস 2√2, ঠিক আছে, প্লাস ছিল প্লাস দিয়ে দাও। আর 1/x এর মান কত করেছে আমরা 3 মাইনাস 2√2। এবার দেখো 2√2 কেটে গেল, আর 3 আর 3 পড়ে 3 3 6। সো এখানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 6। তো আশা করি এই ট্রিকটা ভালো লেগেছে, এন্ড ভালো লাগলে প্রত্যেকেই শেয়ার, লাইক এবং কমেন্ট করে দেবেন, ঠিক আছে? এবং এর পার্ট 2 আসবে আরও ইন্টারেস্টিং এবং আরও মজার সাথে। সো আজকের মতন বাই।